अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুধা, সুধা দরজাটা খোল। সুধা, আর কতক্ষণ ঘুমোবি? দরজাটা খোল। সুধা, কি হয়েছে রে তোর? কতক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছি? ঠাম্মির বাড়িতে আসার ভয় তুই ঘুমোতে পারিসনি, তাই না? কিন্তু রাত্রে তো তুই তাড়াতাড়ি শুতে চলে এলি সুধা। জানি না দিদি, কাল তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু সকালে ঘুমই ভাঙলো না। কোনো ব্যাপার না, আমি শুধু এইটুকু বলতে এসেছিলাম যে আমি বেরোচ্ছি। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চেষ্টা করব কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসতে, ঠিক আছে? বাই। আচ্ছা মা, আমি এবার বেরোই। হ্যাঁ আচ্ছা দাঁড়া, টিফিনটা নিয়ে যা। গুড মর্নিং দিদি। সুষমা, তৈরি হসনি এখনো? স্কুলে যাবি না তুই? না, আজকে ঠাকুমা আসবে তো। কি মা, ও কি আজকে স্কুলে যাবে না? তোর ঠাকুমা আসার আগে কত কিছু কাজ থাকে বলতো। ওনার খাওয়া থেকে শুতে যাওয়া পর্যন্ত হাজার রকম ফরমাস থাকে। আমি একা কত কি করব? তুই তো কাজ থেকে ছুটি পাবি না। একা সুসময় আছে, আমার হাতে হাতে একটু করে দেবে। তুই গিয়ে স্নান করে নে। বাড়িতে বসে থাকার জন্য ছুটি নিতে বলিনি। হ্যাঁ মা। আচ্ছা জ্যোতি, বলছিলাম কি, সংসারের খরচার জন্য কিছু টাকা দিয়ে যা আমাকে। মা, যেটা দিয়েছিলাম খরচ হয়ে গেছে? না, এখনো পর্যন্ত হয়নি, কিন্তু শেষ হয়ে যাবে। তোর ঠাকুমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। ওনার পুজোর জন্য ফুল ফল আনতে হবে। খাঁটি দেশি ঘি চাই ওনার, সঙ্গে খাঁটি দুধ। মা, আমার কাছে শুধু 500 টাকাই আছে। মাস শেষ হতে এখনো অনেক দেরি আছে। অন্তত 200 টাকা আমি পেট্রোলের জন্য রাখি। তুমি এই 300 টাকা রেখে দাও। মা, সকাল সকাল তোর মুড খারাপ করার ইচ্ছা ছিল না আমার। তোর অসুবিধা হবে আমি জানি, কিন্তু না মা, কোনো সমস্যা নেই আমার। এই নাও না, তুমি আরো 100 টাকা রেখে দাও। না থাক। আরে কি মা, ঠাকুমা কি রোববার আসতে পারবে না নাকি? আমাকে নিতে যেতে হবে আর আমার কোচিং মিস হয়ে যাবে। আমার পড়াশোনায় ক্ষতি হয়ে যাবে, তাই না? কি আর করা যাবে। এই নে ধর। আমি আসছি মা, বাই। আরে দিদি, তুই ঠাকুমাকে আনতে স্টেশনে যাবি না? দীপু, বেশি ছুটি নিলে না টাকা কাটা যায়। আর যদি এত ছুটি আমি নিই, তাহলে ঠাম্মির দুধ, পানের জোগান আর রূপোর থালায় খাওয়ার শখটা কে পূরণ করবে? ঠিক আছে, আমি এখন বেরোলাম। বাই মা, বাই। ওকে দিদি, বাই। দেখলে দেখলে মা, তুমি হেসে হেসেও আমাদের ইনডাইরেক্টলি যে টাকা দিচ্ছে সেটা বলে দিল। এবার 100% ঠাকুমাকে তুমি আসতে দাও, ওর নামে আমি অভিযোগ করব। কোনো প্রয়োজন নেই। তোর খরচপাতি তোর ঠাকুমা দেয় না, বুঝেছিস? তোমাদের দুজনের মধ্যেকার যে কেমিস্ট্রি, অর্ধেকের বেশি কাজ তো তাতেই হয়ে যায়। এরকম জুটি যদি থাকে তাহলে সাফল্য আসবেই আসবে।
থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ দাদা। আমি এখনই আসছি। আরে শোনো, দাদা যা বলল কিছু কি বুঝতে পারলে? মানে দারুণ কেমিস্ট্রি, অসাধারণ জুটি। এখন কি করে বলবো যে রিয়েল লাইফে আমাদের মধ্যে এত কিছু চলছে, তো পারফরমেন্সে তো দেখা যাবেই। ব্রজ, কি করছো এসব? কি জ্যোতি, কি করছি আমি? ব্রজ প্লিজ, ব্রজ যাও এখান থেকে। মেয়েদের চেঞ্জিং রুম এটা, ছেলেদের ঢোকা এলাও নয় কিন্তু। আরে এখানে কেউ আসবে না, বাইরে ক্লাস চলছে, তাই সুযোগ বুঝে আমি চলে এসেছি। ব্রজ প্লিজ, ব্রজ যাও তুমি। ঠিক আছে, চলে যাব, কিন্তু আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি? স্টেজের এই পারফেক্ট জুটি রিয়েল লাইফে কবে এক হবে? ব্রজ, আর 2-3টে বছর অপেক্ষা করলে খুব সুবিধে হতো। আমার ওই গ্রহের দোষটাও কেটে যেত, আর আমার বাড়ির পরিস্থিতিটাও একটু ঠিক হতো। আমার নিজের সব কর্তব্যগুলো পালন করে নিলে নিশ্চিন্তে আমি তোমার সাথে নিজের জীবনটা নতুন করে সাজাতে পারবো। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে কবছর ওয়েট করলে সবার যদি ভালো হয়, তো আমি তোমার সাথে আছি। থ্যাঙ্কস ব্রজ। তুমি যাও, আমি এখনই আসছি। ব্রজ, আরে কি করছো ব্রজ? এতে প্রবলেম কি আছে জ্যোতি? ব্রজ স্টপ ইট। আরে নিজের লিমিটের মধ্যে থাকো। আমি এত বছর তোমার থেকে দূরে থাকতে পারবো না। আমরা দূরে কোথায় আছি ব্রজ? রোজ দেখা হয় তো আমাদের। আমি সেই দূরত্বের কথা বলছি না জ্যোতি। দেখো, বিয়ের জন্য আর 2-3 বছর ওয়েট করা, সেটা আমি করতে পারবো, কিন্তু আমাদের ঘনিষ্ঠ হওয়ার জন্য কেন অপেক্ষা করব? এইসব তুমি কি বলছো ব্রজ? তুমি এখনই বিয়ে করতে চাইছো না, তুমি অসহায়, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু একদিন তো আমরা ঘনিষ্ঠ হবই। এতদিন অপেক্ষা করা আমাদের দুজনেরই সম্ভব নয়। আর তাছাড়া এই ঘনিষ্ঠতায় খারাপ কি? একটু ভেবে দেখো। কি এমন বলেছি আমি যে তুমি এভাবে আমাকে দেখছো? ব্রজ, তুমি কি একটুও বুঝতে পারছো যে তুমি একটা মেয়ের থেকে ঠিক কি চাইছো? আমাদের ভালোবাসা কি এতটাই দুর্বল যে সেটার কোনো সাহায্যের প্রয়োজন?
কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে শুধুমাত্র ভালোবাসাটাই যথেষ্ট নয়, তার সাথে শর্তও জড়িয়ে থাকে। আই এম সরি ব্রজ, তোমার থেকে আমি এটা আশা করিনি। দেখো, স্বপ্ন নিয়ে বেঁচে থাকা আলাদা, আর জীবনের প্র্যাকটিক্যালিটিকে বোঝা আলাদা ব্যাপার। তুমি বোঝার চেষ্টা করো। তুমি একদম আমার গায়ে হাত দেবে না ব্রজ। জীবনের সত্যিটা তুমি আমাকে শেখাতে এসো না ব্রজ। একটা মিডল ক্লাস বাড়ির বড় মেয়ে যদি জীবনের সত্যিটাই না বোঝে, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকাটাই তার জন্য মুশকিল হয়ে যাবে। একদম ঠিক বলছো তুমি। আমি তো একটা স্বপ্ন দেখছিলাম। ভালো হয়েছে যে তুমি আমাকে বাস্তবটা দেখিয়ে দিলে। জ্যোতি, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি এত ওভার রিঅ্যাক্ট কেন করছো? যা আমার ঠিক মনে আমার দেরি হয়েছে। হয়ে যাচ্ছে ব্রজ। কিছু কথা ছিল যেটা তোমাকে বলতে হতো, কিন্তু আর কোনো প্রয়োজন নেই। এক্সকিউজ মি প্লিজ। তার মানে এই সম্পর্কে আমি আমার মনের কথাও বলতে পারবো না। বাই ব্রজ। সাবধান, সবাই তৈরি হও, প্রস্তুতি পর্ব সেরে নাও সবাই। তোমাদের সকলের ভালোবাসার আমার ঠাকুমা গ্রেট 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 এন্ট্রি করে ফেলেছে। কোথায় উনি? আরে মা, ঠাকুমা অটোয় করে আসছে। আগে অটোওয়ালার সাথে ঝগড়া করবে যে ও টাকা বেশি কি করে নিচ্ছে। তুমি তো জানোই মা ঠাকুমা কেমন। চল তাড়াতাড়ি চল। এই চল তাড়াতাড়ি। এই দেখ দেখ, ঠাকুমা দিয়েছে। না না, হাওয়াতে এটা উঠছিল আর আমি এক লাফ মেরে ওটাকে ধরে নিলাম। সুষমা তুইও না। অ্যাকচুয়ালি ভালোই হয়েছে। এখন দিদি তোকে যে 300 টাকাটা দিয়েছিল ওটা দিদিকে ফেরত দিয়ে দে, অন্য কোনো কাজে লেগে যাবে। তোর তো এখন আর কোনো টাকার প্রয়োজন নেই। দারুণ ব্যাপার। হ্যাঁ, দারুণ ব্যাপার। এটা তো সত্যিই খুব ভালো। কি হলো পদ্মা, আমি তোমাকে কতবার বলেছি যে মেয়েকে মুখে লাগাম দিতে শেখাও, কিন্তু না, আমি তো বকবক করেই যাব। আরে বাড়িতে ঢুকতে না ঢুকতেই ওর স্বভাবের পরিচয় পেলাম। বড় দাদার সাথে মুখে মুখে তর্ক করছে। আরও তো মুখটা এরকম করে দাঁড়িয়ে থাকতে হবে না, নজর লেগে যাবে। এই নে, তুইও নে। ঠাকুমা, দাদাকে 500 আর আমাকে শুধু 50। চুপ, এরকম বলতে নেই। আরে বড়দার সাথে এরকম ভাবে তুলনা করে না কে? হ্যাঁ, বড়দার আশীর্বাদ তো তোর উপরে আছে, বুঝেছিস? ঠাকুমা শোনো। সুষমা, চলুন মা। ঠাকুমা আমার জন্য কিছু এনেছো না আনুনি? আরে ঘরে ঢুকতে দিল না, তার আগেই বায়না শুরু করেছিস। এই যে, আরে বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আরে তুমি কি জানো না বাড়িতে এলে জল ঠল দিতে হয়? হ্যাঁ আমি। দেখ কমল, তোকে দেখে আমার মনটা ভালো লাগছে না। কেমন আছো মা? কেমন থাকতে পারে তার মা, যার সন্তান এইভাবে পড়ে থাকে? কি আর বলবো বাবা, এই জন্মে তো তোর মা আর নিশ্চিন্তে মরতে পারবে না। পরের জন্মে দেখবো আমার ভাগ্যে কি আছে। কি সুন্দর পরিবার, তুই যদি একটু চলাফেরা করতে পারতিস। তা নয়, এই 4 দেয়ালের মধ্যে পড়ে আছিস। তোকে কিরকম দুর্বল দেখতে লাগছে। তোর চেহারার কি হাল হয়েছে। আরে আমার ছেলেটার এই অবস্থা, তা নিয়ে তোমার কোনো চিন্তা নেই। তোমার মেয়ে কোথায়? জ্যোতির কথা বলছি। আসলে অফিসে গেছে।
বলি হারি তোমার মেয়ের, যে ঠাকুমা ওকে দেখাশুনো করলে এতদিন পর এলো এখানে, আর সেই ঠাকুমাকে দেখার জন্য একটু অপেক্ষা করতে পারলো না? বিয়ের জন্য আর 2-3 বছর ওয়েট করা, সেটা আমি করতে পারবো, কিন্তু কিন্তু আমাদের ঘনিষ্ঠ হওয়ার জন্য কেন অপেক্ষা করব? এই ঘনিষ্ঠতায় খারাপ কি? একদম হাত দেবে না তুমি আমার গায়ে ব্রজু। তার মানে এই সম্পর্কে আমি আমার মনের কথাও বলতে পারবো না। নে খা, তোর জন্য এনেছি, 1 ঘন্টা ধরে বানিয়েছি। কি ব্যাপার পদ্মা, এতক্ষণ পর্যন্ত মেয়েটা বাইরে রয়েছে, তার জন্য কোনো চিন্তা নেই? এটা তো শহর মা, যাতায়াত করতে তো একটু সময় লাগবেই। জ্যোতি অফিসে গেছে আর সুধা এক্ষুনি এসে যাবে। ঠিকই বলেছ, শহরে থাকে না তাই চাকরি করবে, আর আমি তো গ্রামে ফালতু বসে আছি। বাড়ির কাজকর্ম ছেড়ে তোমাদের সাথে দেখা করতে এসেছি। আমি যখন সব ছেড়ে তোমাদের সাথে দেখা করতে আসতে পেরেছি, তখন কাজের দোহাই দিও না। দিদি, ঠাকুমা এসে গেছে। চলো দিদি। আরে সোনা, আয় 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 আমার কাছে। আরে আয় না আমার কাছে, আয় আয় আয়। পড়াশোনা শেষ হয়েছে? আয় 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 আয়, ঠাকুমার কাছে বস, আয়। আরে তোকে দেখার জন্যে ঠাকুমার মন অস্থির হয়ে পড়েছে। কতদিন পর তোকে দেখলাম বলতো। এখন বল, তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, লাইব্রেরি। কত বছর ধরে তোকে বড় করে তুলেছি, তাই না? মনে আছে তোর? হ্যাঁ, সব কিছু তোকে হাতে ধরে শিখিয়েছি। তোকে ঘি ছাড়া রুটি কখনো খাওয়াইনি, মনে আছে তো? আর তুই তো কি খেল দেখালি, তোর ঠাকুমা বাড়িতে এসেছে আর তুই বাড়িতে নেই। হ্যাঁ, লেখাপড়া করে বড় দিদিমণি হবি, তাই না? একেই বলে কলিযুগ, ঘোর কলিযুগ। যতই মানুষের উপকার করে যাও না, তবু সে আরো যেন পেতে চায়। আর ওই বড় বোনকে দেখো, জ্যোতিকে, ওকে যেন নেমন্তন্ন করে ডেকে আনতে হবে। হ্যাঁ, আসলে মা, অফিসের পরেও মাঝে মাঝে ডান্স প্র্যাকটিস করতে যায়। ঠাকুমা জানো, জ্যোতি দিদি গ্রুপের মেন ডান্সার, মানে সবচেয়ে ভালো ডান্স করে। আচ্ছা, এটা তো খুব খুশির খবর শোনালি আমাকে। হ্যাঁ, গ্রামের সবাইকে আমি মিষ্টি খাওয়াবো, আর সবাইকে বলবো আমার নাতনি আমাদের গ্রামের, আমাদের পরিবারের সুনাম করছে, নৃত্যতে পারদর্শী হচ্ছে আজকাল। আরে যে বাড়ির কর্তা এইভাবে পড়ে থেকে জীবন কাটাচ্ছে, সেই বাড়ির মেয়ে তো এইরকমই হবে, নিজের মন মতো চলাফেরা করবে। ওর লাগাম কে টানবে? মা, নাচ করার জন্য যদি টাকাও কিন্তু পায়। কর্ম যেমন করবে তেমনই তো ফল ভোগ করতে হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।